4 দিনের সামিট আমাদের শেষ হলো এবং আমি পার্সোনালি মনে করি যে 10-এ 10 পাওয়ার মতো সামিট হয়নি। সামিটে আরও অনেক অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আমরা আসলে প্রথমবারের মতো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সামিট করার চেষ্টা করেছি, বা বিদেশে যেভাবে সামিটগুলো করা হয় ইনভেস্টমেন্ট সামিট, সেরকম করে একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করেছিলাম আমরা। তো অ্যান্ড অবভিয়াসলি আমি মানে সবাইকে অনেক ধন্যবাদ। যে সামিটটা তো আসলে আমরা নিজেরা অর্গানাইজ করিনি, আমরা একটা ছোট্ট পার্ট অর্গানাইজ করেছিলাম, কিন্তু আপনারা মিডিয়া কমিউনিটি আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের যারা পার্টনার ছিল বিভিন্ন প্রাইভেট সেক্টরের অর্গানাইজেশন, তারা আমাদেরকে অনেকগুলো পার্ট অর্গানাইজ করতে হেল্প করেছেন। আমাদের যেই পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়েছেন, পার্টনার করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, অনেক কিছুতেই হেল্প করেছেন। সো সবাইকে এই আমাদের সামিটটাকে যতটুকু সফল করা গেছে সেইটার ক্রেডিটটা আসলে সবার। ফেইলিয়ারগুলো অবভিয়াসলি শুধুমাত্র বিডা এবং বেজার। নেক্সট টাইম আমরা এটার চেয়ে আরও ভালো করার চেষ্টা করব। একটা ওভারআর্চিং ফিডব্যাক হচ্ছে যে এই ধরনের সামিট এবং যে পরিমাণ আগ্রহ আমরা পেয়েছি, সেখান থেকেও আমাদের একটা টেক হচ্ছে যে এই ধরনের সামিট আমাদের একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে করা উচিত সরকারের। সেই ফ্রিকোয়েন্সিটা বছরে একবার হতে পারে বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি যে আগ্রহটা আমরা দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখেছেন যে ইন্টারকন্টিনেন্টালে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, এরকম অনেকে এসে সারাদিন ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন যে তারা যদি ইনভেস্টারদের সাথে একটু কথা বলতে পারেন, একটা করিডোর কনভারসেশন করতে পারেন, ইনফর্মাল টক করতে পারেন। সো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারেস্ট। তো আমরা এই ইন্টারেস্টটার জন্য আমরা ভেরি গ্রেটফুল এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের সিমিলার ইভেন্ট যেখানে আসলে আমরা পজিটিভ ইন্টারেস্ট এবং মোমেন্টাম তৈরি করতে পারি, এরকম ইভেন্ট আমরা ফার্দার আরও ফিউচারে অর্গানাইজ করার চেষ্টা করব, বা পরবর্তী সরকারের আমি বলবো যে তাদের এটা অর্গানাইজ করার চেষ্টা করা উচিত। সামিটের এই 4 দিন প্রায় 3,500-এর বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন, স্টার্টআপ কানেক্ট, রাউন্ড টেবিল ডিসকাশন, এগুলো বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। এই সংখ্যাটা তো 3,500-এর বেশি। আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলো মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি, এরকম সংখ্যা ছিল প্রায় 130। তো 130 জন প্যানেলিস্ট এবং স্পিকার আমাদের এই 4 দিন ছিল। এখানে আমাদের পার্টনারদের নাম বলতেই হয় যারা আমাদের সাথে এই ব্রেকআউট সেশনগুলো অর্গানাইজ করেছে এবং তারা খুবই সাকসেসফুলি এই ব্রেকআউট সেশনগুলো প্রত্যেকই জায়গা থেকে অংশগ্রহণ এক্সিকিউট করতে সক্ষম হয়েছে। এর বাইরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের চেয়ারম্যান যেটা বললেন, ওই 4 দিনে অনেক এসেছেন ইনভেস্টরদের সাথে করিডোরে কথা বলার জন্য বা ডিসকাশন করার জন্য। আমরা অফিশিয়ালি, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় তলায় আমরা মোটামুটি একটা সেকশন দিয়ে দিয়েছিলাম আমাদের অফিশিয়াল ডিসকাশনগুলোর জন্য B2G আকারে। তো আমাদের অফিশিয়াল এরকম মিটিং হয়েছে 150টি। এই 150টি মিটিং এর মধ্যে অনেকগুলো মিটিং এ সারাদিন ব্যাপী আমাদের বাণিজ্য উপদেষ্টা, স্পেশাল অনবয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, এরকম অনেকেই সারাদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। এর বাইরে এখন যদি বলছি ইনভেস্টমেন্টের ডিক্লারেশনে, আমাদের সামিটে ইনভেস্টমেন্ট ঘোষণা করেছে দুটি, যেটা আমি গতবার বলেছিলাম, ঠান্ডা ইন্ডাস্ট্রি এবং সফা। এই দুটি টোটাল ভ্যালু 3,100 কোটি টাকা। এর বাইরেও এমওইউ সই হয়েছে 6টি 4 দিনের সামিটে। আর সামিটের সরকারের পক্ষ থেকে খরচ কত হয়েছে আমি জানি, বদলে আমাকে প্রস্তুতি করা হয়েছিল। সামিটে সরকারের খরচ হয়েছে, সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা আমাদের প্রথম এস্টিমেটের চেয়ে 42% কম। টোটাল ডিক্লারেশন এসেছে 3,100 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট। আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে, তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কষ্ট আছে, বাট লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছে। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। আমি প্রথম থেকে শুরু করি, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই 3,100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই 3,000 কোটি টাকাতে 100 কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে 100 কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না।
আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধুবান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না, আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কী করেছি, 7-8 তারিখে ওনাদেরকে আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কীরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে, সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়। তো সেই জায়গাটাকেই আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা করার কিছু নাই। যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে, ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, এই ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ অ্যান্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন, আমি আগে সব কিছু ঠিকঠাক করে নিই। তো তাহলে আমরা সামিট এখন কেন করলাম, এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম, দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, যে তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে। এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি, এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে গিয়ে। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না, সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল্ড করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরও অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে, সবগুলোকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রেটেড হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে, সেটার পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না। আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে, সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না। কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে। এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা মেটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থাকে, সো দ্যাট উই ডু আওয়ার জব। বিনিয়োগকারীরা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন, তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে, তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না।
কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্ত এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা দেয়ার সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরির যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিংয়ের পিসটাতে আরও অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করবো। তা আমরা এই সামিট শেষ হয়েছে, আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য। তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল, এই ফিডব্যাক ছিল, তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে অন আ পিরিয়ডিক বেসিস আমরা ওনাদের কাছে আবার ফিরে যেতে থাকবো যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা, আপনি কি আরেকবার ভিজিট করতে চান কিনা। এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ আ সায়েন্স, এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয়, ব্যাঙ্কিং সেক্টরে এক্সারসাইজ করা হয়, বিভিন্ন সেক্টরে এক্সারসাইজ করা হয়। সো ইটস নট এ রকেট সায়েন্স, ইটস আ ভেরি সিম্পল স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবো। মেবি উই উইল সাকসিড, মেবি উই উইল নট, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে 100 জন ইনভেস্টরের মধ্যে থেকে অ্যাটলিস্ট যদি 10 জনকে আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি আবারও সেই এক টপিকে, যদিও আমাদের এটা ফেরত যাওয়া উচিত না, এবার আমরা ফেরত যাই যে এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট।